আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট, কবে জমা পড়তে পারে পে কমিশনের সুপারিশ, আর এ নিয়ে কর্মচারী নেতারাই বা কী বলছেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। প্রথমেই মূল ঘটনাটি জানিয়ে দেই। নবম পে স্কেল নিয়ে গঠিত পে কমিশন বুধবার অর্থাৎ 17 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত টানা প্রায় 5 ঘন্টা চলে এই বৈঠক। অনলাইনে নেওয়া বিভিন্ন মতামত এবং কর্মচারী সংগঠনগুলোর জমা দেওয়া প্রস্তাবনা এই বৈঠকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দীর্ঘ বৈঠকেও নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হয়নি। কমিশন সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসে পে কমিশন আরও 2টি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর জানুয়ারির শুরুতে আরেকটি বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হতে পারে। এই সম্ভাব্য সময়সূচি প্রকাশ পাওয়ার পরেই শুরু হয়েছে নতুন করে আলোচনা ও অসন্তোষ। কর্মচারী নেতাদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তাদের দাবি, ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হবে। কর্মচারী নেতারা বলেছেন, যদি জানুয়ারির মাঝামাঝি সময়ে পে কমিশন সুপারিশ জমা দেয়, তাহলে বর্তমান সরকারের পক্ষে সেটি বাস্তবায়ন করা বাস্তবসম্মত হবে না। এই বিষয় নিয়েই সন্ধ্যায় আলাদা করে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব গণমাধ্যমকে বলেন, যদি কমিশন জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা দেয়, তাহলে তারা এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তাদের স্পষ্ট দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ কর্মসূচি কী হবে তা সংগঠনের বৈঠকে আলোচনা করেই ঠিক করা হবে বলে জানান তিনি। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক বলেন, যদি আগামী জানুয়ারির 15 তারিখের পরে অথবা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা দেওয়া হয়, তাহলে সরকারের যাচাই বাছাই ও গেজেট প্রকাশের জন্য পর্যাপ্ত সময় থাকবে না। তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিলে তাদের প্রথম কয়েক বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম থাকে। সেই কারণে তারা চান এই মাসের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করা হোক। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কমিশনের সম্ভাব্য সময়সূচি এবং কর্মচারী নেতাদের দাবির মধ্যে স্পষ্ট একটি দূরত্ব রয়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কমিশন কবে সুপারিশ জমা দেয় এবং সরকার কী সিদ্ধান্ত নেয়। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।